ফরিদপুরে এক কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সোহেল শেখ নামে এক যুবককে 2 দফায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক শামীমা পারভিন রোববার দুপুরে এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সোহেল শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দক্ষিণ চরনারায়ণপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, 2016 সালের ভিকটিম কলেজ ছাত্রী বোয়ালমারী উপজেলার একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়ত। কলেজে যাওয়ার পথে সোহেল তাকে উত্ত্যক্ত করে। পরিবারের লোকজন অভিভাবকের কাছে এ নিয়ে নালিশ করলে ওই বছরই 14 সেপ্টেম্বর সহযোগীকে নিয়ে একটি মাইক্রোবাসে করে মেয়েটিকে অপহরণ করা হয়। এই মামলায় সোহেল শেখের পাশাপাশি তার বড় ভাই রাসেল শেখ ও আরিফ শেখ নামে তাদের আরেক সহযোগীকে আসামি করা হয়। বোয়ালমারী থানার এসআই মোহাম্মদ সানোয়ার হোসেন তদন্ত শেষে 2017 সালে 2রা মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একটু আগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ফরিদপুরের আদালতে একটি অপহরণ এবং অপহরণপূর্বক জোরপূর্বক ধর্ষণ মামলা রায় হয়েছে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে, এই মামলার ভিকটিম সিরাজুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। এই মামলার আসামি সোহেল শেখ প্রায় তাকে উত্ত্যক্ত করত এবং গত 10/9/2016 তারিখে প্রাইভেট পড়ে আসার সময় বিকাল 5 ঘটিকার সময় জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় এবং বিভিন্ন বাসায় তাকে রাখে এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে। গত 8/10/2016 তারিখে এই মামলার ভিকটিম কৌশলে এবং তার এই আসামি কর্তৃক যে আটকে রাখা সেখান থেকে পালিয়ে এসে বাবা মার কাছে আসে এবং তারা মামলা দায়ের করে। এই মামলাটিতে রাষ্ট্রপক্ষ 8 জন সাক্ষ্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটি সন্দিগ্ধভাবে প্রমাণিত করায় আজকে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর মাননীয় বিজ্ঞ বিচারক জেলা দায়রা জজ জনাব শামীমা পারভিনের আদালত এই আসামি সোহেল শেখকে অপহরণের দায়ে অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনের 7 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা প্রদান করে এবং একই আসামিকে ধর্ষণের অপরাধে 9-1 ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন এবং 10,000 টাকা জরিমানা করেন। উভয় ক্ষেত্রেই 10,000 টাকা অনাদায়ে 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে। আমরা রাষ্ট্রপক্ষে এর আইন সন্তোষ প্রকাশ করছি এবং আমরা আশা করি যে আমরা এই ফরিদপুর আদালতে যারা রাষ্ট্রপক্ষে কাজ করছি এই রায়ের মধ্য দিয়ে ফরিদপুরে এই রায়ের মধ্যে ধর্ষণকারী অপহরণকারীদের আমরা একটি মেসেজ পৌঁছাতে পারছি যে এই জাতীয় অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। সমাজে যাতে এইরকম অপরাধের প্রবণতা থেকে সমাজ মুক্ত হতে পারে, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।